22 তারিখ থেকে কি অপরাধ ছিল বন্দেখালীর মানুষের? অপরাধ ছিল মন্নু ভাইয়ের মোটর সাইকেলে ভোট দেওয়া। তারপরেই তো শুরু হলো 22 তারিখ থেকে একের পর এক লুণ্ঠন আর ভাঙচুর। এ পর্যন্ত কতগুলো মানুষকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে, একটি মামলাও নেওয়া হয়নি। কমপক্ষে আমি 5 জন মানুষের যাদের মাথায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছি, তাদের মামলা দায়েরের জন্য থানায় পাঠিয়েছি, একটি মামলাও হয়নি। যে কারণেই তো আজকে আমার সাইফুল ভাইয়ের ছেলেকে হারাতে হলো। যদি থানা পুলিশ মামলা নিত, যদি কালকে থানা পুলিশকে তখন বলা হয়েছে আপনার আমার সাইফুল ভাই ফোন করে বলেছে আমার সন্তানকে আটকিয়ে রেখেছে, দরজা ভাঙচুর করছে, আমার ছেলে মেরে ফেলবে, যখন রানা ওর বাবাকে ফোন করে বলছে বাবা আমি বোধহয় বাঁচবো না, আমাকে মেরে ফেলবে, আমাকে একটি বাড়ি দিলে আমি আর বাঁচতে পারবো না, তুমি আমাকে বাঁচাও, তুমি পুলিশ পাঠাও। ও রাজারি দেখেই তো সাইফুল ভাই পুলিশকে ফোন করেছিল, পুলিশ কিন্তু যেতে পারেনি। যত মানুষকে কুপিয়ে কুপিয়ে মেরেছে, যতবার আমি পুলিশকে বলেছি ভাই আমার অমুক গ্রামে আক্রমণ হচ্ছে, ভাই আমার অমুক গ্রামে লুট হচ্ছে, দয়া করে আপনারা একটু দেখেন, তারা দেখতে দেখতে 3 ঘন্টা লাগায়, তারপরেও তারা যে দাঁড়িয়ে থাকে। দাঁড়ানোর পরে গ্রামের বিভিন্ন বাড়িতে লুট হয়। তারা যখন আমার মানুষকে ধরে নিয়ে সাধারণ জনগণের হাতে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়, সন্ত্রাসীরা ভমর মেরে মেরে আহত করে, তাহলে কোথায় নিরাপদে যাবে মানুষ? মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে চায়, খুঁজতে গিয়ে পুলিশের কাছে যায়। এই যদি হয় পুলিশের আচরণ, কোথায় যাবে মানুষ? ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি শুধু আপনাদের কাছে এইটুকুনি বলতে চাই, আমার রানা, আপনারা অনেকে এই রানাকে চেনেন, এই অঞ্চলের মানুষ দেখেছেন কি ফুটফুটে সুন্দর একটি ছেলে, একটি নিষ্পাপ বাচ্চা। আপনাদেরকে আমি বলতে চাই, একটু উচ্চ স্বরে আমাকে বলবেন রানা কেমন ছেলে ছিল? কেমন ছেলে ছিল রানা? রানা কেমন ছেলে ছিল? আমি এর বেশি কিছু বলতে চাই না। আমি রানার আত্মার মাগফিরাত কামনা করি। রানার জন্য সবাই দোয়া করবেন, রানা যেন বেহেশতে বাসী হয়, রানা যেন শান্তিতে থাকতে পারে। ওর বাবা মা দাদা দাদি নানা নানি, ওর একটি ছোট্ট বোন আছে, সে শুধু কান্না করছে। আমি মন্নু ভাইয়ের কাছে শুনতে চাই, আমি নায়েব ভাইয়ের কাছে শুনতে চাই, আমার ভাই কেন চলে গেল? ওই বাচ্চাটা রাহাজারি আমি সহ্য করতে পারি না।